কি কি আছে, যেমন লেখা আছে ইংরেজিতে বা হিন্দিতে সিল এবং ওয়েট চেক করে নেওয়ার জন্য। আমরা প্রত্যেকে নিই সিল কোনটাকে বলি, এটা যেটা ঢাকনা দিয়ে আছে এটাকে সিল বলি। তো এটা কিন্তু অরিজিনাল সিল নয়। সিল হচ্ছে এই জিনিসটা, যেটা হচ্ছে আপনার এই জিনিসটা। এটা নেওয়ার পরেতে আপনি এখানে যখন দেখে নেবেন, একটু জল দিয়ে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন এখানে যদি ওয়াসার লিকেজ থাকে তাহলে আপনার কিন্তু সেখান থেকে গ্যাস বেরোতে থাকবে। আর যদি জলটা দেখবেন বুঝবুঝ করে ফেনা হচ্ছে, আর যদি লিকেজ থেকে থাকে আপনি সাথে সাথে দাদাকে বলুন যে দাদা এটা চেঞ্জ দিন। যদি চেঞ্জ না দিতে চায় তাহলে বলুন এখানে একটা ওয়াশার পাওয়া যায় তাহলে সেটা লাগিয়ে দিন। তারপরেও যদি না করতে যায় আপনি কিন্তু গ্যাস অফিসের নামে কমপ্লেন করতে পারেন, কারণ এটা আপনার দেখে নিয়ে দায়িত্ব লেখা আছে এখানে। আর একটা জিনিস হয়, এই সিলিন্ডার এক্সপায়ার হয় জানা আছে? দেখেছেন? জানা নেই। প্রত্যেকটা প্রোডাক্ট যেমন আমরা ব্যবহার করি তেমন এক্সপায়ার আছে, এর কিন্তু একটা এক্সপায়ার ডেট লেখা আছে। দেখুন এখানে লেখা আছে A28, এটা 28 সাল পর্যন্ত চলবে। দেখতে পাচ্ছেন এই যে A28 লেখা আছে, এটা 28 সাল পর্যন্ত চলবে। এ অবলিক কি আছে, এ হচ্ছে যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাসকে নিয়ে এ ভাগ করা আছে। বি হচ্ছে এপ্রিল মে জুন, সি হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হচ্ছে ডি। 28 সাল পর্যন্ত 28 সাল পর্যন্ত চলবে। তারপরে এমন কিছু কিছু বাড়িতে গেছি এক্সপায়ারি সিলিন্ডার বাড়িতে ব্যবহার হচ্ছে। এক্সপায়ারি হলে কি হবে, এক্সপায়ারি প্রোডাক্ট আমরা কেউ ব্যবহার করি না, এক্সপায়ারি মেডিসিন কোনো ব্যবহার করি না, হলে কি হতে পারে আমার নাও ক্ষতি হতে পারে, আবার ক্ষতি হতেও পারে। তাহলে আমরা জেনে শুনে কেন করবো? তো সেই জায়গা থেকে এর এক্সপায়ারি কেন লেখা আছে, এদের তিনটে জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে, একটা জয়েন্ট আছে, নিচে একটা জয়েন্ট। এই জয়েন্ট গুলো যে কোনো ভাবে যে কোনো জায়গাতে দুর্ঘটনা ঘটিয়ে দেবে, তার জন্য এটা দেখে নিতে হবে এক্সপায়ারিটা আপনার আছে কিনা, সেটা দেখে নিয়ে প্রথম জিনিসটা। তাহলে ওয়াশারটা চেক করলেন আর এক্সপায়ারিটা চেক করলেন। আর একটা জিনিস চেক করতে হয় যে ওয়েট। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যখন কিনতে যাই আমরা কি করি, ওজন চেক করে দেখে নিই। 100 গ্রাম নিয়ে 1 কেজি নিয়ে যাইনি, 10 গ্রাম কম দিলে কাকু 10 গ্রাম কম হয়ে গেছে, 100 গ্রাম কম হয়ে গেছে বলি তো আমরা। যখন নিচ্ছি আমরা কি ওজন নিই, চেক করি না? তাহলে এটা চেক করে নেওয়া দরকার আছে কিনা, সে কি দেয়নি, তাহলে কি করতে হবে, তাকে বলতে হবে যে ওজনটা চেক করে দেখিয়ে দিন। যদি না দেয় কি বুঝবেন, আমাদের বিশ্বাস আছে সিল করা আছে মানে ওজনটা সঠিক দিচ্ছে, ওরা তো ভুল দেবে না। কিন্তু তবু আপনাকে দেখিয়ে নেওয়া উচিত, যতই বিশ্বাস থাকুক আমরা সোনার জিনিস কিনতে গেলেও যে ওজনটা ঠিক আছে কিনা একটু দামি জিনিস, এটাও ঠিক সেরকম জিনিস, আমরা যে কোনো জিনিস কিনতে গেলে ওজনটা চেক করে। এবার ওজন যদি ঠিক করে দেখে নিই, দেখে নেওয়ার পরেও অনেক সময় হয় না সিলিন্ডারে জল এসেছে, শুনেছেন দেখেছেন নাকি কোথাও? না দেখেছি, মানে জল এসে শুনেছি। হ্যাঁ এরকম ঘটনা সামনে আমার সিলিন্ডারেতে ছিল। হ্যাঁ সিলিন্ডারটা যায়নি, কি ব্যাপার? এত ওজন গ্যাস আছে অথচ নিয়েছে। কতদিন পরে দিয়েছিলেন আপনি? আমি মলয়পুর আসনপুরে কয়েকটা বাড়িতে গিয়েছিলাম। কিভাবে ভরা হয়, এই যে ওয়াসারটা থাকে এই সিলিন্ডারটা জলে ডোবানো থাকে, পাইপের গ্যাস আসে এখানে দিয়ে গ্যাসটা ভরা হয়, আর যখন এই ওয়াসার লিকেজ থাকে তখন গ্যাস না ভরে জল ঢুকে যায়। নসিব থাকলে জল চলে আসলো, নাহলে কিছু করার নেই, ওদেরও কিছু করার নেই, জান বুঝে করেনি। কিন্তু এবার সেটা কোনোভাবে ওরা যদি আপনি যদি বুঝতে জল আছে তখন আপনি ওরাকে চেঞ্জ দিতে পারেন, কিন্তু আমাদের কাছে সেই জিনিস আছে যে আমরা জল কি করে বুঝবো না, সেটা জানতে পারি না। আমাদের যে সিস্টেমটা রয়েছে সেখান থেকে আপনি বুঝতে পারবেন প্রথমে যখন সিলিন্ডার নিয়ে আসবেন সঠিক গ্যাস পেয়েছেন না জল পেয়েছেন কিছুটা। যখনই জল দেখতে পাবেন তখন একটু কাঁটা আছে, কাঁটাটা উঠবে না, গ্যাসের প্রেসার হয় জলের প্রেসার হয় না, তখনই আপনাকে বুঝিয়ে দেবে যে কতটা গ্যাস পেয়েছেন, কি সঠিক জল আছে কিনা, তখন আপনি চেঞ্জ করে দিতে পারেন। নাহলে অনেক সময় হয় দাদা যেমন ফেরত দিয়ে দিচ্ছে সাথে সাথে বলে 2-4 দিনের বলে, ওটা যদি 1 মাস 15 দিন হতো তখন আর কোনোভাবে ওরা মানতো না, তার জন্য ওটাকে প্রথমে আমাদের দেখে নেওয়া উচিত। তো এরপরে কি হয়, আমরা এই জায়গাটাতে উনুন নিয়ে ব্যবহার করি না, আমরা কিসে ব্যবহার করি, কোন একটা মাধ্যম, এই মাধ্যমটা কি একটা রেগুলেটর। এর কি কি কাজ আছে, এর কাজ হচ্ছে আপনাকে সার্ভিস দেয়। কি সার্ভিস দেয়, এখান থেকে ইউজ করবে প্রেসার দিয়ে গ্যাসটা সার্ভিস দেয়, এইটা আপনাকে এরকম লাগিয়ে দেওয়া হলো। এবার আপনি যখন এটা অন করবেন গ্যাস বেরোচ্ছে, এই গ্যাস বেরোলে এর সার্ভিস চালু হয়ে গেল। এখানে যদি খুলে যায়, আপনি যতক্ষণ না বন্ধ করছেন এর ক্ষমতা নেই বন্ধ হবার। এখানে যদি আগুন লেগে যায় আপনি যতক্ষণ না বন্ধ করছেন এ কিন্তু বন্ধ আর করতে পারবেন। এটা যদি লিকেজ থাকে, লিকেজ থেকে গ্যাস যদি বেরিয়ে যায় আপনি যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ কিন্তু বন্ধ করতে পারছেন, এটা নেই বন্ধ করার মতো। তার মানে এর কোনো একটা যেটা ফুটো রয়েছে দিকটাতে, এই ফুটো দিয়ে হাওয়া পাস করে গ্যাসটা সার্ভিস দেওয়ার জন্য, আর এই যখন আগুন লাগে উল্টো কাজ করে, আগুনকে টেনে নিয়ে সেটাকে বাস্ট করে। বাস্ট করার সাথে সিলিন্ডার আগুন ঢুকবে, আর সিলিন্ডার আগুন ঢুকলে ভর্তি থাকলে 1 ঘন্টা সময় দেবে সিলিন্ডারটা বাস্টার জন্য, আর খালি থাকলে সাথে সাথে বাস্ট, যেটা বড় রকম
ঘটে যেতে পারে। তো সেই এর এর কাজে নেই। এবার যে প্রজেক্টটা নিয়ে আমরা এসেছি, প্রজেক্ট কি একটু আপনাকে বলে দিই। কারণ আমরা হচ্ছে এইগুলোকে কিভাবে আপনি নিরাপত্তা করবেন, যেটা আপনার বাড়ি বা বাড়ি। এবার সেটা হচ্ছে এই জিনিস হচ্ছে সেফটি ডিভাইস। এটা হচ্ছে আপনি ইলেকট্রিকের যেমন এনসিবি হয়, আপনি গ্যাসের এনসিবিও বলতে পারেন, বা আপনি বলতে পারেন গ্যাসের ডিভাইস, যেটা খুশি আপনার কাছে মনে হবে সেটা আপনি বলতে পারেন। এর কি কি কাজ আছে? এই জিনিসটা 6টা থেকে 7টা কাজ। প্রথম হচ্ছে যে বলছিলাম ওয়াসার যদি লিকেজ থাকে, এটা ডবল লক আছে, সাথে সাথে লক করে দেবে, আপনারা লিকেজ পাবেন না। দ্বিতীয় হচ্ছে গ্যাস সিলিন্ডারে যদি জল থাকে, আপনি সাথে সাথে নিয়ে এসে লাগিয়ে দেখে নেবেন এটা কাঁটা আছে, যে কাঁটাটা আপনার উঠেছে কিনা। যদি ফুল কাঁটা না ওঠে তাহলে জানবেন ওর মধ্যে কিছুটা হলে জল আছে। 2 নম্বরে যতদিন গ্যাসটা চলবে, আর কদিন আমরা চলছে, যেমন আমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গেলে দেখতে পাই যে রিজার্ভে পড়ে গেলে, এবার তেল ভরতে টাইম হয়ে গেছে, আপনাকে গ্রিন থেকে রেড সিগন্যাল করতে দেখিয়ে দেবে যে আপনার বুকিং করার টাইম আর 5 চলবে, আপনি এটা বুকিং করুন। এই পার্ট হলো এইগুলো। এরপর হচ্ছে যে উনুনটা জ্বলতে যদি নিভে যায়, অনেক সময় হয় না, আপনি অফ করেছেন কি অন করেননি, কি বা আপনার ফ্যান পড়ে গেছে, কি দুধ পড়ে গেছে, কি পাখার হাওয়ায় নিভে গেছে, খেয়াল করিনি, হয়তো কোনোভাবে দেখেছি এটা রয়ে গেছে, এই 80% গ্যাস বন্ধ করে দেবে। 20% গ্যাস গুলো যেটা আপনার দুর্ঘটনা হতে দেবে না। যদি এখানে আপনি আগুন নিয়ে দাঁড়িয়েও থাকেন, এ কিন্তু নিতে পারবে না। মানে এতটাই কাজ। যেমন ভুলবশত আপনি রেখে দিয়ে কোথাও চলে গেছেন 1 সপ্তাহ 10 দিনের জন্য, আপনার কোনো রকম দুর্ঘটনা ঘটবে না। তারপরে যেটা বলছিলাম, যে পাইপ যদি খুলে যায়, এর সাথে সাথে কাঁটাটা পড়ে যাবে। পাইপ যদি লিকেজ হয়ে যায়, সাথে সাথে কাঁটাটা পড়ে যাবে, জানিয়ে দেবে, সাথে সাথে ফেলে দেবে। যেমন ইলেকট্রিকের এনসিবি, আমি বাড়িতে থাকি না থাকি, যদি বজ্রপাত হয়, দেখা যাচ্ছে চাক করে কারেন্টের তারে জুড়ে গেছে, যে ফিউজ জুড়ে গেল, সাথে সাথে ওই এনসিবিটা ফেলে দিল। তাহলে আমি দেখতে হচ্ছে আমার এনসিবি আছে মানে আমার বাড়ি নিরাপদ আছে, সে বাড়িতে বাচ্চারা থাকো যেই থাকো, ঠিক সেই জিনিস হচ্ছে, সেই জিনিস অটোমেটিক সেরকম ধরনের কাজ হচ্ছে। এবার আরেকটা কাজ করে, যেটা ওই যে বললাম পাইপকে আগুন টেনে নিয়ে এসে হচ্ছে যে আগুন ধরায়, এই অনলি ফর গ্যাস সার্ভিস দিতে জানে, আগুন টানতে জানে না। এবার এই যে দুর্ঘটনাগুলো ঘটে, আর একটা কাজ করে, যেটা হচ্ছে আপনার বছরে 20% গ্যাস বাঁচিয়ে দেয়। কিভাবে বাঁচায়? এই রেগুলেটরের কাজ হচ্ছে 360 পাউন্ড পর্যন্ত গ্যাস তুলে আনা। আর এর কাজ হচ্ছে 140 পাউন্ড পর্যন্ত গ্যাসটা তুলতে পারে। কিভাবে হয়? ওই রেগুলেটর যখন আপনি ব্যবহার করছেন, যতক্ষণ গ্যাস আপনার বাড়িতে রয়েছে ততক্ষণ ব্যবহার করবেন, তারপরে গ্যাসটা ফেরত দিয়ে দেবেন। দেখবেন অনুষ্ঠান বাড়িতে কি হয়, গরম গামলাতে একটা জল দিয়ে, গরম ফ্যান দিয়ে সিলিন্ডার থেকে গ্যাসটা তুলে না, বেশিরভাগ বাড়িতে দেখেছি। তার মানে কি, ওর মধ্যে কিছুটা গ্যাস থাকে, সেটা আপনার ফেরত চলে যেটা আমার আপনার বাড়িতে হয় না। এ কিন্তু সেই গ্যাসটা আপনাকে তুলে নিয়ে আসে, যেটা আপনার এক্সট্রা 7 দিন 10 দিন আপনাকে সাশ্রয় করে দিতে পারে। তার জন্য বছরে যদি কারো প্রতি মাসে একটা করে সিলিন্ডার খরচ হয়, 12 মাসে 12টা যদি সিলিন্ডার খরচা হয়, 2টো সিলিন্ডার আপনার সেভ হয়ে যাবে। আজকের দিনে 2টো সিলিন্ডার সেভ হওয়া মানে কতটা? অনেক, এভারেজ 2000 টাকা। তো সেই জায়গা থেকে কিছুটা হলো সেফটি। এই ঘটনাগুলো রয়েছে এর মধ্যে। এবার আমি দেখিয়ে দিই আপনাকে একটা একটা এর কাজগুলো কি কি আছে। এটা হচ্ছে ডবল লক আছে, এটা যখন এটা লাগালাম, এটা লাগিয়ে দিলাম, দেওয়ার পরে একটা লক পড়ে গেল, এটা অন করে দিলাম। ওটা যেমন অন করেছিলাম, সাথে সাথে কি হচ্ছিল, গ্যাস বেরোচ্ছিল। এটা কিন্তু আর গ্যাস বেরোচ্ছে না, কারণ এর আরেকটা সুইচ আছে, যেটা হচ্ছে এই জিনিস, যতক্ষণ আপনি প্রেসার দেবেন ততক্ষণ কিন্তু এটাও সার্ভিস দিতে পারে না। এবার ওর উপরে এটা আমি লাগালাম, লাগিয়ে নিয়ে এটা অন করে দিলাম, দেওয়ার পরে কিন্তু সার্ভিস তখনও কিন্তু চালু হয়নি, কারণ এটা কানেকশনটা কাটা আছে বলে। বুঝা গেল? এবার আমি এটা সার্ভিস চালু করার জন্য এখানে কেউ লাগিয়ে দিলাম এটা। এবার দেখুন কাঁটাটা দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কতটা গ্যাস আছে, দেখতে পাচ্ছেন? কাঁটাটা এইদিকে ছিল, উঠে চলে এসেছে। এবার দেখুন এটা অন করা আছে, আমি জ্বাললাম, এই জ্বলে গেল। বাড়িতে কি হতো, একবার না দ্বিতীয়বার দাপ করে জ্বলে যেত, কন্ট্রোল জ্বলছে। গ্যাস জ্বলতে যদি যায়, পড়ে গেছে, দুধ উদলে গেছে, কোনোভাবে পাখা চলছিল, কোনোভাবে নিভে, এইভাবে আপনার রেগুলেটর কি গ্যাস বেরোতে থাকছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখুন এতক্ষণ করেছি মানে সংসদ করে একটা আওয়াজ হচ্ছে, গ্যাস বেরোচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা যাবে। এবার এখানে আমি আগুনকে নিয়ে জ্বলছে না, এখানে নিয়ে এসেছি জ্বলছে না, এখানে নিয়ে এসেছি কোনোভাবেই জ্বলছে না। যখন না আপনি আস্তে আস্তে কোথায় নিয়ে গেলেন,
এত কাছে, মানে যতক্ষণ না আপনি কাছে আগুনটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ও আগে নিবে না। এই হলো এর কাজ। আপনার খরচ হবে কিন্তু হলো এটা নিরাপদ। এটা প্রথম হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে এই যে পাইপটা খুলে যায়, ধরুন এই জ্বলছে, যদি পাইপটা খুলে যায়, খুলে গেলে কি হবে, অটোমেটিক কি হবে, গ্যাসে থাকবে, কাঁটাটা আছেন দিক থেকে এদিকে অটোমেটিক পড়ে গেছে, মানে পড়ে গেল, দেখে নিলে সারানি ও অটোমেটিক প্রেসার ছেড়ে দিলে, যেটা আপনার দুর্ঘটনা হতে দেবে না। এবার এটা নেই, যেটা থাকে খুলে হবে, প্রথম তো গ্যাস বেরিয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে আগুন ধরে যায় বিশাল বড় আকারে। সেই ঘটনাগুলো কি হয় যেটা আমরা শুনেছি কিন্তু দেখিনি। আমি তো এইভাবে জ্বলে যায়, তো আর একটু বড় হয় জলে, এইভাবে জ্বলে যায়, এইভাবে যায়। কিন্তু এই জ্বলে আমার আপনার বাড়িতে তখন কি মনে হবে, যা হচ্ছে হোক ঘর থেকে পালিয়ে যায়, এটাই তো মনে হতে হবে। কিন্তু এটা এইভাবে জ্বলবে না, জ্বলবে এইভাবে লাফাবে, তখন এই ধারে কাছে কারোর ক্ষমতা নেই আসা। খুব যদি সাহসী হয় হয়তো কোনো না কোনো যেটা অফ করতে পারে, তাহলে অফ হবে, নাহলে হবে না। মানে খুব জিনিস অটোমেটিক লক করে দিলে বন্ধ করে দিতে পারে। কাদের বাড়িতে গেছিলাম বললাম যে এরকম এখানে পুরো ভিজিয়ে, গামছা দিয়ে ভিজিয়ে, আর এটাকে কোনো অফ করেছিলাম, তবে টোটালটা অফ হয়েছিল, নাহলে অফ করতাম। দেখুন এটা লাগবে না, তার আগে কিন্তু আপনাকে বন্ধ করে দিলে, যেটা আপনাকে গ্যাস দুর্ঘটনা হতে দেবে না। এবারে যে পাইপটা ব্যবহার প্রতিদিন কি করে উনুন জ্বালিনি, তাহলে যদি কোথাও লিকেজ থাকে তখন কি হবে, ধরুন লিক অবস্থা রয়ে গেছে, যেমন আপনার যে পাইপটা অনেক হচ্ছে, নিয়ম জানা, পাইপ আর রেগুলেটর নিয়ম থেকে 2.5 বছর, তারপরে আয় হচ্ছে ওইটুকুই। যখনই আপনি জোর অবস্থা 7 বছর 10 বছর, স্যার আমার তো কিছু হয়নি, হলে তো যাবে আমরা ভাবি, কিন্তু এই জিনিসের কেউ মানে দুর্বলতা কেউ দুই ভাব মনোভাব করা যাবে না, কারণ এটা একটা কঠিন জিনিস, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, খুব কঠিন জিনিস। এবার এই যে পাইপটা যদি লিকেজ হয়ে যায়, আপনি বুঝতে পারবেন লিকেজ হয়ে গেলে, দেখুন গ্যাস জ্বলছে, এই গ্যাস আছে, আমি যে লিকেজ হয়ে কাজটা কি করে দেখুন, এটা আপনার জ্বলছে আর জ্বলতে জ্বলতে লিকেজ, লিকেজ হয়ে গেলে সাথে সাথে কি হলো, কাঁটাটা পড়ে গেল, আপনার গ্যাস সার্ভিসটা বন্ধ করে দিল। এক কথায় সে এনসিপি এর মতো হবে। আমি যেটা প্রথমে বললাম যে ইলেকট্রিকের এনসিপি, যেমন আবার সেম জিনিস, মানে যে যেরকম ভাবে দুর্ঘটনা হতে দেবে না, এটা ঘটতে দিবে একদম। এবার দেখুন গ্যাসটা আপনার বন্ধ হয়ে আপনার এটা পড়ে গেল, আর যদি এটা না থাকে প্রথম খালি করে দিত আমার গ্যাস, সকালবেলা গ্যাস যাতে গ্যাস চেক করি না কোথায় আছে, আবার বেশি মনে করবেন না, অনেক বাড়িতে আছে পাইপটা পুরনো হয়ে গেছে, একটু কাপড় জড়িয়ে টিউব জড়িয়ে দিচ্ছি, ব্ল্যাক জড়িয়ে দিচ্ছি, লিক কোনো না, গ্যাসের যা থাকে তখন ভাবি আপনি বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, এই লিক আপনি চেক করেন, তখন কি হবে, এই লিকেজটা আপনি চেক করেননি, জেলে দিয়েছেন, এবার গ্যাস জ্বলছে, যদি কি এবার জ্বলে যাবে না, জ্বলে যাবে, তো জ্বলে গেলে তার কাছে হবে, বুঝতে পারবো নি, আপনি কি করবেন, এটা দিয়ে পালিয়ে যাবে। এই কাজটা কি হচ্ছে দেখুন, গ্যাসটা জ্বলছে, বড় হচ্ছে, আস্তে 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 হচ্ছে, বড় হতে 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 আস্তে আস্তে অটোমেটিক বন্ধ হয়ে যায়। আমি তো দাঁড়িয়ে আছি আপনার থেকে তো কাছে দাঁড়িয়ে আছি, এর কাজ এটা দেখানোর জন্য, এই যে যেটা ভাবতে হবে না, অটোমেটিক বন্ধ করে দেবে, এর কাজ এইগুলো। এবার ভাবুন বাড়িতে প্রয়োজন নেই, বাড়িতে সরকার গ্যাস বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু গ্যাস কোম্পানি যে দুর্ঘটনা হতে এবার নিরাপত্তা কাকে হবে, নিজেকে ভাবতে হবে। ভাবুন যে নিজের নিরাপত্তাটা এবং একটা বাড়ি, ভাবুন নিরাপত্তাটা বাড়িতে। আরেকটা জিনিস দেখাবো, কঠিন দেখলে সব থেকে ভালো, আপনি তো এইটুকু দেখলেন, সব থেকে কঠিন লেগে যায়, যেটা হচ্ছে পাইপটা জ্বলতে জ্বলতে এই রেগুলেটর খুব খতরনাক, আগুনকে টেনে নিয়ে
খানাকুল একটা ঘটনা ঘটলে সিলিন্ডার আগুন লেগে গেল, থানার পুলিশ যে কেন? আমাদের করতে নিয়ে জলে ফেলে দিল, দিতে আস্তে আস্তে জলে গেল বলে একটা ঘটেছিল, ছিল। মতিপুরে একটা ঘটলো, সে আপনি তো চিনবেন দোকানে, দোকানে ঘটে আর দিন আগে বর্ধমানে দোকান ছিল না? ধনপ্রাচের দোকান। ভাজতে বারোটা নিয়ে এসে সিলিন্ডার আগুন হয়ে গেল, সমস্যা সিলিন্ডার যে গোটা কোন থেকে নিয়ে ফাঁকে বেরিয়ে এসেছিল, ব্যাস সব বাইটা পরিষ্কার। কিচ্ছু করার নেই, কারণ এর ক্ষমতাটা এত যেটা চাইলেও একে আপনি সাহসের সঙ্গে একে গোছ করতে বন্ধ করতে পারবেন না, কারণ আপনার হাতে সেটা নেই। এবার আপনার প্রয়োজন আগুনটা একটু সরে যা, একটু না ভয়ের কিছু নেই। আমি এর সামনে দাঁড়িয়ে আছি, আমি এর সাহস দাঁড়িয়েছি, মানে আছে বলে দেখাতে পারবো না, হালে কিন্তু নয়। এর কাজ হচ্ছে শুধু গ্যাস হাল আগুনের জানে না কিভাবে হ্যাঁ চলে যায় তো, কেউ ধারে কাছে আসতে পারবো না, হবে না তো, খুব সহজ করবে চটপট দেওয়ার মতন, তাছাড়া কারো ক্ষমতা নেই। এইভাবে জ্বলে না, জলে কিভাবে জানেন, এইভাবে জ্বলতে 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 এই আর এতটা জোরে জ্বলবে, তখন কারোর ক্ষমতা মনে হবে না যে আমি এর সামনে যে আমি বন্ধ, কারো বলি এখন মনে হবে কি স্যার কারোর সময় যে আমি চাপা দিতে পারবো, একমাত্র হয় ফায়ার ব্রিগেড এসে করতে পারে। হাঁটা দেখ যে একটা যাচ্ছিল ট্রাক্টর কে নিয়ে এসে চাপা দিয়েছি, বন্ধ করতে পেরেছি। এই দৃশ্য যে কেউ দেখলে তখন মনে হবে কি করবো, আমার দরকার আমি কিন্তু আপনি বলুন দুধ গরম রান্না করে কি হয়ে গেল মধ্যে, আবার অনেক আছে দেখতে পাবেন না কিন্তু তার নিরাপত্তাটা যেটা কিভাবে হবে। যেমন একটা খেলাম, সে সুন্দর দিচ্ছে আর জড়িয়ে রেখেছে, মাস্টারমশাই রিটায়ার মাস্টারমশাই স্যার এই যে করে পাইপটা লিখতে পারবেন, আর ক্ষমতা আছে লিকেজ হয়ে গেলে ধরে রাখতে পারবেন, আর পাইপ পুড়ে এখানকে যাওয়ার আগে ওই কাপড়টা জড়িয়ে যে সিলিন্ডার ধরে যাবে, সিলিন্ডার খুঁজেই পাওয়া যাবে না, আগুন ধরে যাবে। ধরে গেলে কি হবে, আপনার এখানে মডেল কিচেনে চিমনি লাগানো আছে, আর এত সুন্দর করে বিল্ডিংটা করে তৈরি করেছেন, যেটা প্রচুর পয়সা খরচ করেছেন, তাহলে নিরাপত্তাটা আপনি কোথায় দিয়েছেন? এটা তো ঘটনা ঘটতে পারে, এটা কঠিন জিনিস একটা, এটা এমন একটা দাহ্য পদার্থ, এর পারমিশন নেই সব জায়গায় আপনি ভালো করে বাসে করে বা ট্রামে করে নিয়ে যেতে পারবেন, কোনোভাবে যাওয়া যাবে না, এর পারমিশনই নেই, আর এটা খুব কঠিন করতে হয়। যেমন আমাদের কি হয়, তাদের একটা গ্যাস যেভাবে না ধরে যায় সেজন্য রাখা আছে, আবার কেউ কেউ বলে যে আমাদের সিলিন্ডার রাখা কিন্তু আপনি ফায়ারটা কিন্তু করতেই দেবে না, কিন্তু কি বন্ধ করে দেবে। এবার বলুন এরকম নিরাপত্তা কারোর প্রয়োজন নেই, প্রত্যেকের আপনাকে তো দেখলাম আমি কি হাতে করে করে ফেললাম, বুঝতে পারছেন? আর তোমার কাজ হচ্ছে যখন সিলিন্ডার দিয়ে যাবে, ওইটা লাগাই। সিলিন্ডার ওটা লাগার পরে তুমি দেখতে পাবে তোমার কতটা গ্যাস আছে, তোমার গ্যাসটা কতটা পুড়েছে সেটা দেখতে পাবে। একবারে যখন তলার একটা শেষ হয়ে লক্ষ্য করবে, আগে তো দেখতে মোটামুটি শেষ হচ্ছে, 2 নম্বর আগুন লেগে যাবে। আমরা অফ করে রেগুলেটর